উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই, আমরাও পুষ্পা। এখন একটা ডায়মন্ড হারবার মডেলের লোক জাহাঙ্গীর যে অপরাধ করেছে হুম সেই অপরাধ তো অভিষেকের কথা মতো করিয়েছে। হুম অতএব জাহাঙ্গীর যতটাতেই অভিষেকও ততটাতেই। পুলিশের উচিত তদন্ত করে অভিষেককেও ধরা আর অভিষেকের পিসিকেও ধরা। এই তদন্ত ধরে পুলিশের উচিত অভিষেক এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে পৌঁছে তাদেরকেও গ্রেফতার করে বিচারের জন্য হাজির করা। ওই জালিয়াতি করেছেন, হুম এমএলএরা বলেছেন অভিষেককে যে ভোটে লিড দিয়েছিল সেটা পুরোটাই রিগিং করে। হুম এইটা প্রমাণিত হয়ে যাবে বলেই ওই ভোটের দিনের দু একদিন আগেই বললেন যে আমি ভোট থেকে সরে দাঁড়াচ্ছি। অভিষেক ব্যানার্জি নিজে থেকে হাইকোর্টে গিয়ে তো উল্টো বাস হয়েছে, যে হাইকোর্ট বলে দিয়েছে যে বাইরে যেতে গেলে অনুমতি নিতে হবে। হুম হুম অতএব উনি বাইরে যেতে পারছেন না। অতএব এখন বাইরে পালাতে হলে যেমন বিনয় মিশ্র পালিয়েছেন হুম। সেরকম পালাতে হবে। ডাকা হলো, তিনি যদি না আসেন তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসতে পারেন। এরপরে পুলিশের গ্রেপ্তার করার ব্যাপারটা সহজ হবে, কোনো আদালতও কিছু বলতে পারবে না। স্যার, ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান তাকে গ্রেপ্তার করা হলো ইন্দো নেপাল সীমান্ত থেকে। ঠিক কিভাবে দেখছেন তার এই গ্রেপ্তারি? এটা দেখছে যে দেখুন একটা ডায়মন্ড হারবার মডেলের লোক হুম অপরাধ করে ভোট রিগিং করে ভোটে জেতানোর লোক ফলতা থেকে অভিষেক ব্যানার্জিকে 1,68,000 লিড দিয়েছিল। হুম অথচ এবার নিজে সে ফলতায় ভোটে দাঁড়িয়ে 4 নম্বর স্থানে গিয়েছেন, দেখেছেন সামান্য কটা ভোট হুম পেয়েছেন। অর্থাৎ অভিষেককে যে ভোটে লিড দিয়েছিল সেটা পুরোটাই রিগিং করে। হুম এইটা প্রমাণিত হয়ে যাবে বলেই ওই ভোটের দিনের দু একদিন আগেই বললেন যে আমি ভোট থেকে সরে দাঁড়াচ্ছি, প্রমাণ হয়ে যাওয়ার ভয়। হুম কিন্তু তারপরে ক্ষমতা বদলের পর উনি বুঝেছিলেন যে যে অপরাধ করেছেন, হুম মমতা ব্যানার্জি এখন পুলিশ মন্ত্রী নেই, হুম মুখ্যমন্ত্রীও নেই, অতএব তার অপরাধের বিচার হবে, তাকে ধরা হবে। হুম সেই জন্য তিনি নেপালে পালাতে চাইছিলেন। হুম কিন্তু পুলিশের লোকেরা খুঁজবে তাকে সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। হুম এখন তাকে কোর্টে তোলা হবে, বিচারে তার আশা করি সাজাও হবে। হুম। বলুন। স্যার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই জাহাঙ্গীর খান, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি কোনোভাবে এই জাহাঙ্গীর খান সূত্রে বিদেশে পালানোর কোনো ছক্কস ছিলেন, যেখানে জাহাঙ্গীর খান তিনি বিদেশে যাচ্ছিলেন? দেখুন জাহাঙ্গীর খান গেলে, জাহাঙ্গীর খান তো অভিষেক ব্যানার্জির হয়ে কাজ করে, হুম অভিষেক ব্যানার্জিও তাকে সাহায্য করবেন আর জাহাঙ্গীর খানও অভিষেক ব্যানার্জিকে সাহায্য করবেন। হুম কিন্তু হাইকোর্ট থেকে তো অভিষেক ব্যানার্জি নিজে থেকে হাইকোর্টে গিয়ে তো উল্টো বাস হয়েছে, যে হাইকোর্ট বলে দিয়েছে যে বাইরে যেতে গেলে অনুমতি নিতে হবে। হুম হুম অতএব উনি বাইরে যেতে পারছেন না। অতএব এখন বাইরে পালাতে হলে যেমন বিনয় মিশ্র পালিয়েছেন হুম। সেরকম পালাতে হবে। তো আচ্ছা। যদি নেপালে গিয়ে উনি একটা থাকার জায়গার ব্যবস্থা করেন তাহলে জাহাঙ্গীরকে সাহায্য করতেই পারতেন, কিন্তু তিনি তো নিজেই যেতে পারলেন না। না, বলছিলাম এখন আপনাদের বলতে হবে যে জাহাঙ্গীর যে অপরাধ করেছে হুম সেই অপরাধ তো অভিষেকের কথা মতো করিয়েছে। হুম অতএব জাহাঙ্গীর যতটাতেই অভিষেকও ততটাতেই। পুলিশের উচিত তদন্ত করে অভিষেককেও ধরা আর অভিষেকের পিসিকেও ধরা। কারণ এই পিসির কথা শুনেছেন শওকতকে একদম। উদ্দেশ্য করে বলতে হুম যে শওকত ডান হাত, হুম তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি মানবো না। তো এখন জাহাঙ্গীরও কথা শওকত গুলোকে বলেছিলেন যে তুই তো মারপিট করিস আর বোমা পাতিস, জাহাঙ্গীরকে ঢুকতে দিস না। হুম তো মমতা ব্যানার্জি শওকত এবং জাহাঙ্গীর উভয়ের অপরাধ সম্পর্কে জ্ঞাত ছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। অর্থাৎ তিনি অপরাধ করাতেন। হুম। অতএব এই তদন্ত ধরে পুলিশের উচিত অভিষেক এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে পৌঁছে তাদেরকেও গ্রেফতার করে বিচারের জন্য হাজির করা। বলুন। স্যার, একসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি যখন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশকে টেবিলের তলায় লুকাতে পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু বর্তমানে পুলিশের যে রূপ, কতটা উন্নতি আপনি একজন এক্স পুলিশ অফিসার হিসেবে কিভাবে দেখছেন? না না, পুলিশ টেবিলের তলায় লুকাতে বাধ্য হতো কেন? হুম কারণ যারা অপরাধী, যাদের কাছে অস্ত্র আছে, সেই অস্ত্রও তারা উদ্ধার করতে পারছে না, সেই অপরাধীদেরকে তারা ধরতে পারছে না। হুম অতএব নিজেদেরকে বাঁচানোর জন্য টেবিলের তলায় লুকাতে হতো। কিন্তু পুলিশের লোকদের আইন ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা তারা যদি প্রয়োগ করে তাদের আত্মরক্ষারও ক্ষমতা আছে। তো পুলিশের স্বাধীনভাবে কাজ করা উচিত এবং আমি আশা করব যারা এখন ক্ষমতায় এসছেন তারা পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন।
বলুন। স্যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে ব্রিগেডে দরকার পড়লে জেল করা হবে এই তৃণমূলী পন্থীদের যে সমস্ত গুন্ডারা আছে তাদের ধরতে। এই তার কি শুরু হয়ে গেল এই গ্রেপ্তারির মাধ্যমে? দেখুন, ব্রিগেডে জেল করা হবে এটা একটা কথার কথা। হুম, সেটা অবশ্য। কারণ ব্রিগেড সেনাবাহিনীর, এটা ডিফেন্স ল্যান্ড। হ্যাঁ। এখানে তো শুধুমাত্র রাজ্য সরকার জেল করতে পারবে না, কেন্দ্রীয় সরকার রাজি হতে, এবং ডিফেন্সের জন্য আমার মনে হয় না যে সেরকম কিছু করার অনুমতি পাওয়া যাবে। তিনি একটা তবে বিপুল সংখ্যক অপরাধীদের কথা কয়েদিদের বলছেন। সংখ্যা বাড়লে হ্যাঁ। যেখানে জেল আছে সেখানে থাকার জায়গা বৃদ্ধি করা যাবে, বা নতুন কোনো জেল করা যেতে পারে। বলুন। স্যার এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় ৭টা এফআইআর ছিল এই ভয় দেখানো নিয়ে, ইভিএম ট্যাম্পারিং নিয়ে, নির্বাচনী কারচুপি নিয়ে। আজকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে ফলতার জনগণ রাস্তায় নেমে রীতিমতো উচ্ছ্বাস দেখাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে। এইটা কি শুধুমাত্র আসছে দিনে সমস্ত পশ্চিমবঙ্গের এই রূপ হতে চলেছে আপনি মনে করছেন? দেখুন, কোনো একটা অপরাধী সে যখন মানুষকে ভোট দিতে দিত না, তাদের যে সরকারি যে সাহায্য পাওয়ার কথা ছিল সেগুলো তো তাদেরকে কাটমানি দিতে হতো। সে এলাকায় কিছু থাকতে হলে বা কাজ করতে হলে তোলা দিতে হতো। হুম, স্বাভাবিকভাবে এরকম কোনো লোক গ্রেপ্তার হলে তো যারা তার অপরাধের শিকার ছিল তারা খুশি হবেনি। হুম। তো অতএব অন্য জায়গাতেও যে জাহাঙ্গীর শওকতরা আছে তাদেরকে গ্রেপ্তার করলে লোক খুশি হবে। বলুন। স্যার একটা শেষ প্রশ্ন করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন। আজকে তাকে সিআইডি দপ্তরে ভবানী ভবনে তাকে হাজিরা দেওয়ার কথা ছিল ১২টার আগে। তিনি আজকে দিল্লিতে আছেন, হাজিরা দিলেন না। এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আপনি মনে করছেন? এটা আইন তো খুব পরিষ্কার যে তাদেরকে ডাকা হলো, তিনি যদি না আসেন তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসতে পারেন। এরপরে পুলিশের গ্রেপ্তার করার ব্যাপারটা সহজ হবে। কোনো আদালতও কিছু বলতে পারবে না, সাধারণ মানুষও বুঝবে যে তাকে ডাকা হয়েছিল, তিনি যাননি। এখন পুলিশ তাকে আবার সময় দেবেন না গ্রেপ্তার করবে, সেটা পুলিশকেই সিদ্ধান্ত নিতে হবে। বলুন। মানে স্যার আপনি স্পষ্ট করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন, তারা যে অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আমি স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বললেন যে তাকে চাইলে গ্রেপ্তার করা যেতে পারে। তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন। সেক্ষেত্রে এর পরবর্তীতে তাকে যদি দেখুন, সই জালিয়াতি করেছেন, হুম, এমএলএরা বলেছেন, হুম, এবং তারপরে এমএলএদের সই মেলানোর জন্য নমুনাও সংগ্রহ করা হুম, হয়েছে। সেটা তো সিআইডি তদন্ত করছে, সিআইডিতেই হ্যান্ডরাইটিং এক্সপার্ট আছে। হুম, অথবা আমি আশা করছি যে এক্সপার্টের ওপিনিয়ন পাওয়া গিয়েছে। হুম, তো যদি পাওয়া যায় তাহলে তারা যে সই জাল করিয়েছে এটা তো এক্সপার্টের ওপিনিয়নও চলে আসবে, এবং এর পরে যে অপরাধ করেছে তাকে ডাকা হয়েছে। তিনি যদি আসতেন ভালো, আসেননি তাহলে তাকে গ্রেপ্তার করাই যেতে পারে। এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। বলুন। থ্যাংক ইউ স্যার।